হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যারের forEach মেথডটাকে দেখব, যেটা অ্যারের সবচেয়ে ইউজফুল কিছু মেথডের ভিতর একটা। এই forEach মেথডটাকে 2015 ES6 আসলে জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডিউস করা হয় এবং এই মেথডটা ইউজ করলে আমরা অ্যারের সাথে খুব সহজে কাজ করতে পারি। তো কি করতে পারি সেটা আগে বললাম না, সেটা আমি এখন দেখাবো। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা অ্যারে তো ক্রিয়েট করে রাখছি, জাস্ট খালি এটার সাথে আমি forEach মেথডটাকে কল করে দিতেছি। forEach মেথডটাকে কল করে দেওয়ার পর এখানে আমাকে একটা প্যারামিটার পাস করতে হবে, সেটা হইতে হবে একটা ফাংশন। তার মানে প্যারামিটার হিসেবে একটা ফাংশনকে পাস করতে হবে। তো আমি এখানে একটা ফাংশন পাস করে দিতেছি, একটা অ্যানোনিমাস ফাংশন। তো বাই দ্য ওয়ে, যদি অ্যানোনিমাস ফাংশন কি না জানেন, যে ফাংশনটা অ্যাকচুয়ালি কোনো নাম থাকে না সেটাকে একটা অ্যানোনিমাস ফাংশন বলা হয়। যেমন এখানে যে ফাংশনটা আমি পাস করে দিতেছি এটার কোনো নাম নাই। ওকে, এখন এই ফাংশনটার ভিতরে আমরা তিনটা প্যারামিটার অ্যাক্সেস করতে পারবো। তো ফার্স্ট প্যারামিটারটা হলো এলিমেন্ট। আগে আমি একটু এখানে লিখে নিই এলিমেন্ট। দ্বিতীয় প্যারামিটারটা হলো ইন্ডেক্স এবং থার্ড প্যারামিটারটা হলো অ্যারে ইটসেলফ। তো এই তিনটা কি মিন করতেছে সেটা আমি বলি। তো এই যে আমরা যে ফাংশনটা এখানে পাস করে দিলাম, এই ফাংশনটাকে অ্যাকচুয়ালি প্রতিটা এলিমেন্টের জন্য একবার করে কল করা হবে। অ্যারের যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর জন্য 1 বাই 1 এটাকে কল করা হবে এবং প্রতিবার আমরা এই এলিমেন্টের ভিতর সেই এলিমেন্টটার ভ্যালুটাকে পাবো, ইন্ডেক্সের ভিতর সেই এলিমেন্টের ইন্ডেক্সটাকে পাবো এবং এই অ্যারে যে আমাদের তৃতীয় যে প্যারামিটারটা এটার ভিতর আমরা সম্পূর্ণ অ্যারেটাকে প্রতিবার পাবো। যেমন আমি যদি কনসোল করি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। console.log আমি যদি এখানে এলিমেন্টকে কনসোল করি অ্যান্ড যদি এখানে রিলোড করি, খেয়াল করেন আমি প্রতিটা এলিমেন্টকে কিন্তু কনসোলে প্রিন্ট করে ফেলছি। তার মানে এটা কেমন কাজ করতেছে, এটা একটা লুপের মতো কাজ করতেছে, বাট এটা কিন্তু একটা লুপ না, এটা একটা ফাংশন। এটাকে একটা হায়ার অর্ডার ফাংশন বলে। ওকে, সো এখানে এই যে ফাংশনটা এটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য কল করা হয়েছে। দেখেন আমরা প্রতিটা এলিমেন্টকেই পাইছি। প্রথমবার এই এলিমেন্টটা ছিল ব্যানানা, তারপরে ছিল গ্রেপ, তারপর ছিল গোয়াভা, এরকম করে সে প্রতিবারই সে প্রতিটা এলিমেন্টের ভ্যালুকে তার ভিতর রেখেছে। অ্যান্ড ইন্ডেক্সের ক্ষেত্রে যদি আমরা ইন্ডেক্সকে এর সাথে কনসোল করি, যদি এখানে ইন্ডেক্সকে এর সাথে কনসোল করি তাহলে আমরা সেই এলিমেন্টটার ভ্যালু এবং সেই এলিমেন্টটার ইন্ডেক্সকে কনসোল করব। এই দেখেন আমাদের যখন এটা ব্যানানার জন্য কল করা হয়েছিল তখন এলিমেন্ট ছিল ব্যানানা এবং ইন্ডেক্স ছিল ব্যানানার ইন্ডেক্স। যখন গ্রেপের জন্য কল করা হয়েছিল তখন এলিমেন্ট ছিল গ্রেপ এবং ইন্ডেক্স ছিল হলো 1। এবং অ্যারেতে আসে এখন হলো আমাদের যে থার্ড প্যারামিটারটা আমরা এখানে যে অ্যাক্সেস করতে পারি সেটা। তো সেটা হলো সম্পূর্ণ অ্যারেটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারি, প্রতিটা পারি। সো আমি যদি এখানে থার্ড প্যারামিটারটা দেখাই আপনাকে, অ্যারে সেভ করি, রিলোড করি, এই দেখেন আমরা প্রতিটা বাড়ি এই সম্পূর্ণ অ্যারেটাকেও কনসোল করছি। দ্যাট মিনস এই অ্যারেটা প্রতিবারই হলো আমাদের সম্পূর্ণ অ্যারেটা। সো এটা চাইলে আমরা এই সম্পূর্ণ অ্যারের সাথেও ম্যানিপুলেশন করতে পারি, চেঞ্জ করতে পারি, সব কিছুর সাথে আসলে চাইলে আমরা ম্যানিপুলেশন করতে পারি। তো সেটার আমরা একটা এক্সাম্পল দেখবো। তো আমি এটাকে এখন আপাতত সরাই দিতেছি, সরাই দিয়ে এখন রিলোড করি। ওকে, এখানে কি হয়েছে? ও সরি, আমি এখান থেকে সরাই ফেলছি। আমার তো এটা এখান থেকে আমি ভুল জায়গা থেকে সরাইছি, এখান থেকে সরাইতে হবে। সেভ করি, রিলোড করি। ওকে, পারফেক্ট। নাও এখানে আমরা একটা কাজ করতে পারি। তো ধরেন আমাদের এখানে যে ফ্রুটগুলো আছে, যে ফ্রুটের নামগুলো আছে, আমরা শুধুমাত্র অ্যাপেল বাদে সবগুলোকে একদম লোয়ার কেসে কনভার্ট করে ফেলবো। শুধুমাত্র অ্যাপেল বাদে সবগুলো লোয়ার কেস থাকবে এবং শুধুমাত্র অ্যাপেলের সব লেটারগুলো আপার কেস থাকবে। সো সেই কাজটা আমরা এখানে করতে পারি। তো আমরা এখানে কনসোল লকটা সরাই দিতেছি অ্যান্ড এখানে আমি একটা ইফ এলস কন্ডিশন রাখবো। তো ফার্স্টে আমি একটা ইফ কন্ডিশন দিব যে এলিমেন্ট যদি ইকুয়াল টু হয় অ্যাপল, মানে আমাদের যে ভ্যালুটা আমরা এখানে খুঁজতেছি সেই ভ্যালুটা, তাহলে আমরা এখানে এলিমেন্ট হবে না, এলিমেন্ট ইকুয়াল টু এলিমেন্ট ডট টু আপার কেস মেথডটা কল করে দেব। তাহলে কি হবে, আমরা এই এলিমেন্টের ভিতরেই এই এলিমেন্ট ডট টু আপার কেসকে স্টোর করে ফেলবো। অ্যান্ড এটা কখন রান হবে, যখন এলিমেন্টের ভ্যালুটা হবে অ্যাপল। অ্যান্ড তাছাড়া যদি এটা না হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে এলিমেন্ট ইকুয়াল টু এলিমেন্ট ডট টু লোয়ার কেস কল করে দেব। লোয়ার কেস, আমরা এখানে লোয়ার কেস কল করে দেব যাতে এলিমেন্ট অ্যাকচুয়ালি লোয়ার কেস হয়ে যায়। অ্যান্ড
অ্যাট লাস্ট আমাদের এটা কনসোল করতে হবে, তা না হলে আমরা আউটপুট তো দেখতে পারবো না। আমরা এখানে এলিমেন্টকে কনসোল করব। সো এখন যদি এটা আমি রিলোড করি, খেয়াল করেন সব কিছু কিন্তু একদম লোয়ার কেসে হয়ে গেছে, সব কিছু লোয়ার কেসে কনভার্ট হয়ে গেছে, শুধুমাত্র অ্যাপেলটা আপার কেসে কনভার্ট হয়ে গেছে। সো জিনিসটা আমি আবার এক্সপ্লেন করি, এটা কিন্তু খুবই সিম্পলভাবে হইতেছে। এখানে আমরা এখানে জাস্ট কম্পেয়ার করতেছি যে এলিমেন্ট কি অ্যাপেল কি না, কারণ এই যে আমাদের ফাংশনটা এটা প্রতিটা এলিমেন্টের জন্য কল করা হবে এবং এলিমেন্ট প্রতিবার একটা করে ভ্যালু হবে। সো কখন এটা অ্যাপেলের জন্য কল করা হয়েছে সেটা আমরা এটার মাধ্যমে ট্র্যাক করতেছি, যে যখন এটা অ্যাপেলের জন্য কল করা হবে তখন তো এলিমেন্টের ভ্যালু অ্যাপেল হবে, এবং তখন আমরা এই যে আমাদের কিন্তু এখানে একটা বোঝার মতো ব্যাপার আছে, সেটা হলো ফাংশনের ভিতরে প্যারামিটার কিন্তু একটা ভেরিয়েবলের মতো। এই দেখেন এখানে কিন্তু এটার ভ্যালুকে আমরা আবার রিঅ্যাসাইন করে দিলাম। এই এলিমেন্ট যে আমাদের প্যারামিটারটা ছিল সেটার ভ্যালুকে আমরা এলিমেন্ট ডট টু আপার কেস করে দিলাম, এটার ভিতরেই এটার আপার কেস ভার্সনটাকে আমরা স্টোর করলাম। এবং যদি সেটা না হয় এবং এলস কন্ডিশনে যেটা যদি এটা না হয় তাহলে জাস্ট খালি আমরা এলিমেন্ট ডট টু লোয়ার কেস করে সেটা আবার এলিমেন্টের ভিতরে স্টোর করে দিলাম এবং অ্যাট লাস্ট কনসোল করে দিচ্ছে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দিস, এখানে আসলে কঠিন কিছু নাই। ওকে, এখন এই জিনিসটা তো বুঝলাম এটা ভালো, এটা কীভাবে কাজ করতেছে। বাট এখন এখানে আরেকটা জিনিস, এখানে যে আমি 3টা প্যারামিটার নাম দিছি, এলিমেন্ট, ইন্ডেক্স, অ্যারে, তো 3টা দিয়ে আমি বোঝাইতেছি, আমি আপনাদের 3টার এরকম নাম দিছি বোঝানোর জন্য যে 3টা অ্যাকচুয়ালি কী আপনাকে দিবে, বাট এগুলার নাম আপনি যা খুশি তাই দিতে পারেন। সো এই জিনিসটা তো বুঝলাম, এই জিনিসটা আমি সরে ফেলাই। আমি যদি এখানে এই এলিমেন্টের জায়গায় যদি আমি এখানে যদি দিতাম ইএল, ইন্ডেক্সের জায়গায় যদি দিতাম আমি আই, এবং অ্যারের জায়গায় যদি আমি দিতাম ARR, অ্যান্ড যদি ARR দিতাম, অ্যান্ড যদি এখন যদি এগুলাকে কনসোল করে আপনাকে দেখায়, তারপর এগুলো স্টিল পারফেক্টলি কাজ করতেছে। এখানে আসলে আপনি কি নাম দিতেছেন সেটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। দেখেন এটা একদম পারফেক্টলি কাজ করতেছে। কি নাম দিতেছেন আপনি সেটা অ্যাকচুয়ালি ম্যাটার করবে না, বাট এগুলোর সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি ম্যাটার করবে। যেটা প্রথমে থাকবে, যে প্যারামিটারটা আপনি প্রথমে নেবেন সেটা আপনার এলিমেন্ট হবে, যেটা সেকেন্ডে নেবেন সেটা আপনার ইন্ডেক্স হবে, এবং যেটা থার্ডে নেবেন সেটা আপনার সম্পূর্ণ অ্যারেটাকে বারবার দিবে। ওকে, সো আশা করি জিনিসটা আপনাদের বোঝাইতে পারছি। অ্যান্ড এই forEach মেথডটা আপনি ভেবে দেখেন, আপনার যে ফর লুপ, আপনার যদি অ্যারের ভিতর দিয়ে ইটারেট করতে হয়, আপনাকে এখন আর ফর লুপ ইউজ করতে হবে না, আপনি forEach মেথডটা ইউজ করে খুব ইজিলি করতে পারবেন। সো এই কারণেই এই forEach মেথডটা এত ইউজফুল। আপনার এখন আর একটা লুপ ব্যবহার করতে হবে না, এভাবে জাস্ট সিম্পলি আপনি এভাবে কল করতে পারেন অ্যান্ড এখানে সব কিছু করে ফেলতে পারেন। অ্যান্ড এর পাশাপাশি এটার ভিতর অনেক বেশি আপনি সুবিধা পাচ্ছেন। আপনি এখানে এলিমেন্টের ইন্ডেক্সটাকেও পাশাপাশি পাচ্ছেন, এবং পাশাপাশি আপনি অ্যারেটাকেও বারবার পাচ্ছেন। সো এই ভিডিওতে আমরা forEach মেথডটাকে মোটামুটি দেখে ফেলছি। এখন আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু অ্যারের মেথড শিখবো। তো আপাতত এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।